তাদেরকেও 1 লাখ করে দেওয়া হবে। তো এটা তো গেল প্রাইজ পুলের ব্যাপার। আর রাজনন্দিনীর গেস্ট, এ তো গেস করতে হয়। ফার্স্ট ডে যেদিন পোস্টার আসে সেদিন থেকে আলোচনা শুরু হয়ে যায় এবছর কে আসছে। তো সেটা তো জানতে পারবো, সাসপেন্স আছে এবং পোস্ট আসার পরেই জানতে পারবো, কনফার্ম হতে পারবো। বাট তার সাথে সাথে আরও একটা জিনিস, খুশির খবর যেমন এই দিকটা আছে যে 25 ডিসেম্বর বড়দিন হতে চলেছে ক্রিকেটের সৌজন্যে। অন্যদিকে আরও একটা দিকও কিন্তু আছে। অনেকে রাজনন্দিনীর এন্ট্রি ফিজ নিয়ে বিভিন্ন ধরনের নেগেটিভ কথা বলছেন। অ্যাজ এ প্লেয়ার সাগর আলী, সারা ভারতবর্ষে খেলা সাগর আলী, রাজনন্দিনীর যে এন্ট্রি ফিজ নিয়ে যারা কথা বলছেন সেটা সম্পর্কে কি মনে করছেন? বা আমি তাদের জন্য কোনো জবাব চাইছি না, আমি সাগরের মতেই জানতে চাইছি। রাজনন্দিনীর যে এবছর এন্ট্রি ফিজ ঠিক করা হয়েছে 1 লক্ষ টাকা, হ্যাঁ, কতটা ঠিক বলে মনে হচ্ছে প্লেয়ার হিসাবে, নাকি ভুল হয়েছে? রাজনন্দিনী এত বড় টুর্নামেন্টে আমার মনে হয় এতদিন ধরে যে টুর্নামেন্ট মানে যেভাবে চালাচ্ছিল খেলাটা প্রি এন্ট্রি ফিসে, তারপর থেকে এখন ক্যাশ মানিটা অনেকটা বাড়িয়েছে। আর টুর্নামেন্টে একটা হিউজ খরচাও আছে, যেক্ষেত্রে আমার মনে হয় যে এইটা কোনো ম্যাটারই করে না যে 1 লক্ষ টাকা যারা রাজনন্দিনী টুর্নামেন্ট টিম অংশগ্রহণ করে তারা অনেক বড় বড় মানে ফাইন্যান্সাররা যেখানে চাই যে আমার বললাম না প্রথমে যেটা রাজনন্দিনী একটা ইমোশনের জন্য তারা অনেক কিছুই চাই যেখানে করতে। কিন্তু আমার কিন্তু এই জিনিসটা একবার মনে হচ্ছে না যে 1 লক্ষ টাকা তুমি যেটা বললে, আমার তো এটা নেগেটিভ কিছু লাগলোই না। কারণ তারা অনেক এমন, আমি টুর্নামেন্টের নাম নেব না, অনেক টুর্নামেন্ট আছে বেঙ্গলে, অনেক টুর্নামেন্ট হয়েছে যেখানে 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা এন্ট্রি ফিও খেলা হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে বাইরেও হচ্ছে, বাইরে হচ্ছে অনেক, আমি তোমাকে বললে অবাক হয়ে যাবে, 6 লাখ টাকা মানে 20 লাখ মানে এন্ট্রি ফিস রুপিস হচ্ছে 20 লাখ। এমনও টুর্নামেন্ট আছে, আমি নাম নেব না, কিন্তু তোমাকে আমি বলে দিচ্ছি এরকম টুর্নামেন্টও আছে যেখানে যারা ক্রিকেট ভালোবাসে তাদের ক্ষেত্রে এই 1 লক্ষ টাকাটা মানে আমার মনে বলে যে যারা টিম অনার হয় রাজনন্দিনীর মতন টুর্নামেন্টে আরামসে ওরা ইনভেস্ট করবে। আর এইটা আমি এর মধ্যে কোনো নেগেটিভিটি দেখতেও পাচ্ছি না, আমি নিজে পার্সোনালি অ্যাজ এ ক্রিকেটার হিসেবে বলছি। এবার অনারদের, যারা অনার হয়, আমি পার্সোনালি সবাইকে চিনি যারা অনার হয়, আমি মানে যারা অনার আছে বেঙ্গলে, যারা টিম করার মতন ক্যাপাবিলিটি রাখে, তাদের কাছে আমার মনে হয় 1 লক্ষ টাকাটা রাজনন্দিনীর জন্য টুর্নামেন্টে দেওয়ার মতন মানে কোনো কিছু এমন নয় যে অসাধ্য হয়ে যাবে। তাদের পক্ষে অবশ্যই এটা অ্যাচিভ মানে রিজনেবল। আর রাজনন্দিনী টুর্নামেন্টের জন্য এটা আমি চিন্তা করছি এটা পজিটিভ, এটা ঠিক আছে, কোনো ব্যাপার না আমার মতে বলে। এবং তার সাথে এটাও তো ভাবতে হবে, কারণ হয়েছে দাদা এই টুর্নামেন্ট এরকম হয়েছে এর আগে, আমি যেমন টুর্নামেন্ট নাম বলছি না, অনেক টুর্নামেন্টে 3 লক্ষ 4 লক্ষ টাকা এন্ট্রি ফিতেও খেলা হয়েছে, অনেক টিমও হয়ে গেছে, ফুলফিলও হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে 1 লক্ষ টাকা রাজনীতির মতো টুর্নামেন্ট অবশ্যই করতে পারে। এবং প্রাইজ পুলটারও একবার যে ক্যালকুলেশনটা করতে চাইছিলাম, 13 + 7 + 1 + 1 দ্যাট মিন্স 22 লাখ। আর এখানে তো 16 টিমের খেলা, 16 টিমের খেলা, তাহলে 1 লক্ষ টাকা হলো 16 লাখ টাকা, এসের মতন তো অলরেডি 7 লাখ টাকা তো এমনি প্রাইজ মানিতে বেশি আছে। তারপরে আবার ইন্ডিভিজুয়াল প্রাইজ আছে, গেস্ট রয়্যাল এনফিল্ড আছে। আমি যদি গেস্টের হিসাব ধরি, শুধু গেস্টের হিসাব যদি ধরি, আই থিঙ্ক প্রত্যেক ম্যাচে রয়্যাল এনফিল্ড চলে আসতে পারে গেস্টকে সরিয়ে রাখলে। যারা হয়তো এই কথাটা বোঝে তারা হয়তো জানে না সুমন্তদা যে একজন গেস্টের মানে আনার জন্য, তারপরে তার পুরো এনভায়রনমেন্টের জন্য যে কত টাকা কত খরচা হয়। আর রাজনন্দিনী যে এই জিনিসগুলো প্রত্যেকটা পাবলিকের কাছে শো করায়, যে সবাইকে দেখায় যে তোমরা দেখো এখানে প্রত্যেকটা মানে সেলিব্রিটি সেখানে আসছে, বড় বড় সেলিব্রিটি সেখানে আসছে, যাদের তোমরা টিভির পর্দায় দেখো, আজকে তোমরা লাইভ দেখতে পাচ্ছ, তাদের মানে পাবলিকদের মানে এই জিনিসটা অনেকজনে জানে, অনেকজনে জানে না। আর যারা জানে না তারাই হয়তো এই প্রশ্নটা হয়তো ওঠাচ্ছে। তবে আমি বলবো আমার যদি